আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্ব 4, হাদিস নাম্বার 30। কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ওই পর্যন্ত পৌঁছাননি, তার দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি যাতে হিজাবের প্রয়োজন হয়। কেবলমাত্র তার চোখ ও কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। হাদিস নাম্বার 31। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা ও দাড়িতে মাত্র 14টি চুল সাদা গণনা করেছি। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি অল্প পরিমাণ চুল সাদা ছিল, তবে এ পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। এ হাদিসে 14টির কথা বলা হয়েছে, আর কোনো বর্ণনায় 17টি, কোনো বর্ণনায় 18টি, আবার কোনো বর্ণনায় 20টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোনো বৈপরীত্য নেই, কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এই বৈপরীত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়েতের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদা চুল স্বল্প ছিল। হাদিস নাম্বার 32। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদা চুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথায় তৈল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না। পক্ষান্তরে তৈল ব্যবহার না করলে কয়েক গাছি চুল সাদা হয়েছে বলে মনে হতো। হাদিস নাম্বার 33। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদা চুলের সংখ্যা ছিল 20টি এর কাছাকাছি। হাদিস নাম্বার 34। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চুল তো সাদা হয়ে গিয়েছে, আপনি বার্ধক্যে পৌঁছে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়া শামসুল কুহবিরাত আমাকে বৃদ্ধ করে দিয়েছে। হাদিস নম্বর 35। আবু জুহাইফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি। তিনি বললেন, সূরা হুদ তদানুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে। ব্যাখ্যা: এর দ্বারা এসব সূরা উদ্দেশ্য যাতে কিয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতি প্রদর্শন বিষয়ক আলোচনা হয়েছে। হাদিস নাম্বার 36। আবু রিমসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তিনি বললেন, আমার ছেলেকে তাকে দেখালাম। তারপর যখন তাকে দেখালাম তখন বললাম, ইনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় তার পরনে 2টি সবুজ রঙের কাপড় ছিল। তার চুল সাদা দেখা যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল লাল। হাদিস নাম্বার 37। সিমাক ইবনে হারাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় সাদা পাকা চুল ছিল কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিঁধি কাটার স্থানে কেবল কয়েকটি চুল সাদা শোভা পাচ্ছিল। এ চুলগুলোতে তৈল ব্যবহার করা হলে সাদা
ডেকে যেত। হাদিস নাম্বার 38, আবু রিমশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আমার ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তিনি তখন জিজ্ঞেস করলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি হ্যাঁ, আপনি যদি এর সাক্ষী থাকতেন। তিনি বললেন, সে অপরাধ করলে তা তোমার উপর বর্তাবে না এবং তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। বর্ণনাকারী বললেন, তখন আমি তার কেশ লাল দেখলাম। হাদিস নাম্বার 39, উসমান ইবনে মাওয়াব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজাব ব্যবহার করতেন? তখন তিনি বললেন, হ্যাঁ। হাদিস নাম্বার 40, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল খিজাবকৃত দেখেছি। ব্যাখ্যা, কালো খিজাব ব্যবহার করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন লোক পাওয়া যাবে যারা কালো খিজাব বা কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। হাদিস নাম্বার 41, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে ডান চোখে 3 বার ও বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। ব্যাখ্যা, সুরমা ব্যবহারের হুকুম ও পদ্ধতি নারী পুরুষ সকলের জন্য চোখে সুরমা লাগানো ভালো, তবে সওয়াবের নিয়তে সুরমা লাগানো উচিত, যাতে চোখের উপকারের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের সওয়াবও লাভ হয়। অত্র হাদিসে সুরমা ব্যবহারের 3টি উপকারের কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমান বিজ্ঞানে হুবহু প্রমাণিত। এছাড়াও গবেষণায় আরও উপকারিতা পাওয়া গেছে। সেগুলো হলো, 1. সর্ব ধরনের ছোঁয়াচে রোগ জীবাণুমুক্ত করে ধ্বংস করে। 2. চোখের প্রবেশকৃত ধুলাবালি নিঃসরণ কার্যকর ভূমিকা পালন করে। 3. অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক। 4. চোখে জ্বালাপোড়া খুব কম হয়। হাদিস নাম্বার 42, জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ইসমিত সুরমা ব্যবহার করবে, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রু জন্ম হয়। হাদিস নাম্বার 43, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য সুরমা সর্বোৎকৃষ্ট, কারণ তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। হাদিস নাম্বার 44, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক হিসেবে কামিজ বা জামা সর্বাধিক পছন্দ করতেন। ব্যাখ্যা, বিভিন্ন হাদিসের ভিত্তিতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের জামা পরিধান করতেন। তার কোনোটির দৈর্ঘ্য ছিল টাকনু পর্যন্ত, কোনোটি কিছুটা ছোট যা হাঁটুর নিম্নভাগ পর্যন্ত ছিল, আবার কোনোটির হাতা ছিল হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা, কোনোটির হাতা কিছুটা ছোট যা কবজি পর্যন্ত ছিল। পুরুষের পোশাক পরিধানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দিক অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। তিনি পুরুষের পোশাকের নিচের অংশ পায়ের গোড়ালি থেকে উপরে রাখার আদেশ করেছেন এবং গোড়ালির নিচে পাজামা, লুঙ্গি, জামা বা কোনো পোশাক পরিধান করতে হারাম ঘোষণা করেছেন।
সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লুঙ্গি ও জামা টাকনুর উপরে থাকত। সাধারণত তিনি পোশাকের নিচের অংশ হাঁটু ও গোড়ালির বরাবর বা নিসফে শাখ পর্যন্ত পরিধান করতেন। বিভিন্ন হাদিসে তিনি মুসলিম উম্মার পুরুষগণকে এভাবে পোশাক পরিধানের দান করতে আদেশ করেছেন। সুতরাং মুসলিম পুরুষের জন্য স্বেচ্ছায় টাকনুর নিচে পোশাক পরিধান করা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবী কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাম্ভিকতার সাথে নিচের দিকে পোশাক ঝুলিয়ে পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। হাদিস নাম্বার 45। মুয়াবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুজাইজা গোত্রের একদল লোকের সাথে বাইআত গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হলাম। এ সময় তার জামার বোতাম খোলা ছিল। আমি তখন বরকত লাভ করার জন্য জামার ফাঁক দিয়ে হাত ঢুকে মোহরে নুবুওয়াত স্পর্শ করলাম। ব্যাখ্যা: বিভিন্ন হাদিসের আলোকে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামার বোতাম ছিল, তবে তিনি সাধারণত বোতাম লাগাতেন না। ফলে জামার ভিতরে হাত প্রবেশ করে পিঠের মোহরে নুবুওয়াত স্পর্শ করা যেত। হাদিস নাম্বার 46। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাঁধে বর করে বাইরে বের হলেন। এ সময় তার দেহে পরা ছিল একটি ইয়ামেনি নকশি কাপড়। তারপর তিনি লোকদের নামাজের ইমামতি করলেন। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে উসামা রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে বর করে এসেছিলেন। হাদিস নাম্বার 47। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কাপড় পরিধান করতেন, তখন কাপড়ের নাম পাগড়ি অথবা কামিজ অথবা চাদর ইত্যাদি উচ্চারণ করতেন। তারপর তিনি এ দোয়া পড়তেন। দোয়ার অর্থ: হে আল্লাহ, তোমারই জন্য যাবতীয় প্রশংসা। যেহেতু তুমি আমাকে তা পরিধান করিয়েছ, আমি তোমার কাছে এ কল্যাণ প্রার্থনা করছি। আরও কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্য এটা তৈরি করা হয়েছে তার, আর আমি তোমার শরণাপন্ন হচ্ছি এর যাবতীয় অনিষ্ট এবং এ থেকে উদ্দেশ্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট হতে। ব্যাখ্যা: যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন জামা পরিধান করতেন, তখন আনন্দ প্রকাশার্থে তার নাম নির্ধারণ করতেন। যেমন বলতেন, আল্লাহ তাআলা আমাকে এই জামাটি বা পাগড়িটি দান করেছেন। তারপর দোয়া পাঠ করে পরিধান করতেন। হাদিস নম্বর 48। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বাধিক প্রিয় কাপড় ছিল ইয়ামেনি তৈরি চাদর হিবারা। ব্যাখ্যা: সে সময় পোশাকের বিখ্যাত স্থান ইয়েমেনের তৈরি ডোরা ও কারুকার্য সম্বলিত সুতি বা কাতান প্রকৃতির চাদরকে হিবারা বলা হতো। এগুলো কখনো লাল, কখনো নীল, আবার কখনো সবুজ ডোরাকাটা হতো। হাদিস নাম্বার 49। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল নকশি চাদর পরা অবস্থায় দেখেছি। আজও যেন আমি তার উভয় গোড়ালির ঔজ্জ্বল্যতা প্রত্যক্ষ করছি। হাদিস নাম্বার 50। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লাল হুল্লা পরিহিত কাউকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক সুদর্শন দেখিনি, আর তার কেশ উভয় কাঁধ পর্যন্ত স্পর্শ করত। ব্যাখ্যা: এখানে উদ্দেশ্য হচ্ছে যে
সেলাই ছাড়া লুঙ্গি ও চাদর, এগুলো তৎকালীন আরব দেশের সর্বাধিক ব্যবহৃত পোশাক ছিল। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক ব্যবহার করতেন। কেউ কেউ বলেছেন চাদর ও লুঙ্গি একই প্রকারের, একই রঙের প্রস্তুত হলে তাকে খালাক বলে। হাদিস নাম্বার 51, আবু রিমসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে প্রচলিত বিভিন্ন রঙের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন। বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে তার মধ্যে সবুজ, সাদা ও মিশ্রিত রং ছিল তার সবচেয়ে পছন্দ। হাদিস নাম্বার 52, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে, তোমাদের যেন সাদা কাপড় পরিধান করে এবং তোমাদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দেয়, কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। হাদিস নাম্বার 53, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো, কারণ তা সর্বাধিক পবিত্র ও উত্তম, আর তা দিয়ে তোমাদের মৃতদের দাফন দাও। হাদিস নাম্বার 54, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে বাহিরে বের হলেন, তখন তার দেহ কালো পশমের একটি সাদা চাদর শোভা পাচ্ছিল। হাদিস নাম্বার 55, মুগিরা ইবনে সুবাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 শাদ আস্তিন বিশিষ্ট একটি রুমি জুব্বা পরিধান করেন। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে পোশাক পেয়েছেন তাই ব্যবহার করেছেন। তিনি সুতি, পশমি ও কাতানের তৈরি প্রভৃতি পোশাক ব্যবহার করেছেন। সবুজ, লাল, সাদা, হলুদ, কালো ও মিশ্রিত যখন যে রঙের পোশাক পেয়েছেন পরিধান করেছেন, কারণ আরবে কোনো পোশাক তৈরি হতো না। এগুলা মক্কা ও মদিনার বাহিরে সিরিয়া, ইয়েমেন প্রভৃতি দেশে তৈরি করা হতো। তাই ব্যবসায়ীগণ যে পোশাক আনতেন তাই সাধ্যমতো ক্রয় করে বা উপহার হিসেবে যা পেতেন তাই ব্যবহার করতেন।